আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল মানেই তো ব্যস্ততা, তাই না? ঘরের কাজকাম এই নিয়েই জীবন শুরু। রোজার মধ্যে কাজকাম দিয়ে শুরু, আর রোজা ছাড়া নাস্তা দিয়ে শুরু। এই হলো গৃহিণীদের জীবন। তোমরা কেমন আছো জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি আজকের কাজকাম। সকাল মানেই এই যে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো, সকালবেলা কিন্তু নিহা গুছিয়ে নিচ্ছিল ঘরগুলো, সব গুছিয়ে নিয়ে মোছামুছি। কালকে এই ফুলগুলো আমি সব ধুয়ে দিয়েছিলাম, ফুলগুলো ধুয়ে রাতের বেলায় ফুলগুলো গুছিয়ে নিয়েছি। কারণ রাতের বেলায় যতটা কাজ করে রাখা যায় ততটাই এগিয়ে থাকে, আর দিনের বেলায় করতে গেলেই বাড়তি ঝামেলা, যেন সময় অপচয় বেশি হয়। যেহেতু আমরা মোটামুটি সেহরি খেয়েই ঘুমাই, আর ঘুমানো হয় না ইফতারির পরে, সেজন্য উঠতেও দেরি হয়ে যায়, কাজকামেও দেরি হয়ে যায়। কিছু করার নাই, এভাবেই চলতেছে জীবন। হয়তো বা ইফতারির পর আবার স্বাভাবিক, রোজার পরে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো। এই যে বন্ধুরা দেখো, নিহার বাবা হচ্ছে ঈদের বাজার করে নিয়ে আসলো। আমি দেখিনি, তোমাদের সাথে দেখি আর শেয়ার করি। এটা হচ্ছে প্রিন্সেস সেমাই। এটা কি দিয়েছে সাথে? ক্ষীর সেমাই আর কিছুটা লাচ্চা। ক্ষীর সেমাইটা কি ফ্রি? হ্যাঁ, এটা ফ্রি। আচ্ছা, এটা হচ্ছে প্রিন্সেস সেমাই। এখানে তো এখানে আছে হচ্ছে কাঠ মশলা, এলাচ। এই এলাচটা খুব ভালো, সবুজ এলাচ। এই এলাচের ঘ্রাণটা আমার খুবই ভালো লাগে। দাম বেশি। এটা কিসমিস। আর এই সেই এতগুলো নিছো কেন? সবাই তো খায়। এটা খাওয়া, এটা হচ্ছে যে সেমাই টেমাই দিলে খুব ভালো লাগে না নিহা? কাজে দিবে ফেরকিলে। আর খাবার এটা ভিজিয়ে খেলে শরীরের জন্য উপকার। এটা বেঁধে রাখি এখন, আগেরগুলো শেষ হোক, কয়েকদিনে শেষ হয়ে যাবে, 2-3 দিনে, তখন আবার বক্স পরিষ্কার করে এটা ঢালবো। আচ্ছা, এই যে সয়াবিন তেল আমি 5 লিটার আনছিলাম, ওইটা অর্ধেকের একটু কম আছে, সেজন্য 2 লিটার আনাইলাম। আর কি আছে এখানে দেখি, চলো পলিটা খুলি। পলিটা খুললে ময়লার ইস্যু দেওয়া হবে না নিহা? এইভাবে গিট দিছে কে, তুমি না ওরা? খুলতে পারবো? আমি তো খুলতে পারতেছি না। থামো থামো, হয়ে গেছে। এই যে ডিপ্লোমা, এটা হচ্ছে 1/2 কেজি দুধের একটা প্যাকেট। এখানে আছে হচ্ছে ফিরনি মিক্স, এখানে আছে হচ্ছে, এখানে দেখো
3 কেজি চিনি, ঠিক। এখানে আছে হচ্ছে 2 কেজি রূপচাঁদার পোলাওয়ের চাল, আর এই যে হচ্ছে হলুদ গুঁড়া। বাদ বাকি সব আমার বাসায় আছে। হ্যাঁ হ্যাঁ মরিচ ফিরনি গুঁড়া। স্পাইসি হ্যাঁ ফিনি মিক্স নিয়ে আসছে এই যে। ওকে, এগুলো গুছিয়ে রাখি। এই যে বন্ধুরা দেখো, নিহার আপু বাজার থেকে এই যে কলিজা নিয়ে আসছে খাসির। কলিজাটা একটু কেটে পরিষ্কার করে রান্না করব। আর এদিকে রান্না করছি একটা নতুন তরকারি, ঢেঁড়স রান্না করছি ইলিশ মাছ দিয়ে। এখানে কাটা আছে বেগুন, বেগুনটার সবজি রান্না করব। আর এই যে দেখো পেঁয়াজ, কলিজার আলু সব কেটে কুটে রেডি আছে। তাহলে চলো কলিজাটাতে ঘ্যাস সাপ করে কাইটে নিই। নিহারবো ভাত নিবা? এই যে এখানে রক্ত বের হতে দিয়েছি, আবার এটা একটু গরম পানিতে ধুয়ে নিব। কলিজার ভিতরে অনেক রক্ত থাকে। এই যে বন্ধুরা দেখো, ইফতারির আগে ফিরে আসলাম। এই ছিল আজকের আমাদের ইফতারি। এখানে কিছু ফল কাটা হয়েছিল, শরবত আর ওই মুড়ি ভাজা পোড়া, এই তো। তোমরা কে কী দিয়ে ইফতারি করেছো আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে ভালোই লাগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো রেখো, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ, টাটা। এখনো